2016 সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ান সিনেমা ট্রেন টু বুসান, যা বিশ্বজুড়ে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। এই মুভিটি ইয়ং সাংহ পরিচালিত এবং এটি শুধুমাত্র একটি জম্বি থ্রিলার নয়, বরং মানবিক আবেগের এক দুর্দান্ত উপস্থাপনা। এটি কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্লকবাস্টার সিনেমা, যা 11.5 মিলিয়ন দর্শক দেখেছিল। কেবল দক্ষিণ কোরিয়াতেই $92.7 মিলিয়ন আয় করেছিল এই সিনেমাটি। কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়া প্রথম কোরিয়ান জম্বি মুভি, যা একাধিক পুরস্কার জিতেছে, বিশেষ করে সেরা বিদেশি ফিল্মের ক্যাটাগরিতে। এটি অন্যান্য জম্বি মুভির থেকে আলাদা, কারণ বেশিরভাগ জম্বি মুভি যেখানে রক্তারক্তি আর গোরের উপর ফোকাস করে, সেখানে ট্রেন টু বুসান ছিল একটি আবেগময় মানবিক গল্প, যেখানে বাবা মেয়ের সম্পর্ক এবং আত্মত্যাগের বিষয়টি গভীরভাবে ছুঁয়ে যায়। এবার আমরা এই মুভির স্টোরি নিয়ে আলোচনা করব। সিউলের ব্যস্ত শহর। সকালে সূর্যের আলো ফুটলেও এক অজানা অন্ধকার ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে গুঞ্জন শোনা যাচ্ছে, একটি রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়েছে, কিন্তু কেউ ঠিক নিশ্চিত নয় আসলে কি হচ্ছে। সিয়ক উ একজন সফল ফান্ড ম্যানেজার, কিন্তু ব্যস্ততার কারণে সে নিজের ছোট্ট মেয়ে সুয়ানের সঙ্গে সময় দিতে পারে না। সুয়ানের একটাই ইচ্ছা, সে তার মার কাছে বুসান শহরে যেতে চায়। মেয়ের আবদার ফেলতে না পেরে সিয়ক উ কেটিএক্স ট্রেনের টিকিট কেটে ফেলে। তারা দুজনে সকালে ট্রেনে ওঠে, তখনও জানে না যে এই যাত্রা হতে যাচ্ছে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে একজন অদ্ভুত রক্তাক্ত তরুণী দৌড়ে ট্রেনে ওঠে। সে আহত, কাঁপছে আর কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু মুহূর্তের মধ্যেই তার শরীর ঝাঁকুনি দিতে থাকে, হাড় ভাঙার শব্দ হয়, চোখের মনি উল্টে গিয়ে সে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। ঠিক এরপর ট্রেন জুড়ে নেমে আসে ভয়াবহ মৃত্যু। একের পর এক মানুষ আক্রান্ত হতে থাকে এবং যারা একবার সংক্রমিত হয় তারা কয়েক সেকেন্ডের মধ্যেই রক্তপিপাসু দানবে পরিণত হয়। ট্রেনের মধ্যে থাকা কিছু মানুষ বুঝতে পারে যে সংক্রমিতদের একটাই দুর্বলতা, তারা অন্ধকারে কিছু দেখতে পায় না, তাই কিছু কামরায় নিজেদের লুকিয়ে রাখে যাত্রীরা। এখানে আমরা পরিচিত হই কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে। সাং হাওয়া বিশালদেহী একজন লোক, যে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সিয়ং কিয়ংকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। ইয়ং গুক একটি বেসবল দলের সদস্য, যার পুরো দল ধীরে ধীরে সংক্রমিত হতে থাকে। লোভী ব্যবসায়ী ইয়ন সুক, যে শুধুমাত্র নিজের প্রাণ বাঁচাতে চায়, অন্যদের বিপদে ফেলে দিতেও দ্বিধা করে না। তারা সবাই মিলে একের পর এক কামরা পার হয়ে সুরক্ষিত জায়গা খুঁজতে থাকে, কিন্তু ট্রেনের প্রতিটি অংশই মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। যাত্রীরা বুঝতে পারে বেঁচে থাকার জন্য কৌশল দরকার। সাং হাওয়া, সিয়ক উ এবং ইয়াং গুক মিলে একসঙ্গে যুদ্ধ করে একটি নির্দিষ্ট কামরায় পৌঁছায়, যেখানে সিয়ক উর মেয়ে এবং অন্যান্য যাত্রীরা আটকে আছে। কিন্তু সেই যাত্রায় সাং হাওয়া জঙ্গিদের আক্রমণে আক্রান্ত হয়। মৃত্যুর আগে সে তার স্ত্রীকে বিদায় জানায় এবং শেষ মুহূর্তে জঙ্গিদের আটকে রেখে বাকিদের নিরাপদে যেতে সাহায্য করে। যখন কিছু যাত্রী নিরাপদ কামরায় প্রবেশ করে, তখন লোভী ব্যবসায়ী ইয়ন সুক দাবি করে তারা সংক্রমিত হতে পারে। এই ভয়ে সবাই মিলে সিয়ক উ ও বাকিদের বের করে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে সেই নিরাপদ কামরাতেই পরে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং একের পর এক মানুষ জঙ্গিতে পরিণত হয়। এদিকে ট্রেন দ্রুতগতিতে ছুটে চলেছে, কিন্তু সামনের ট্র্যাক বন্ধ হয়ে গেছে। চালক ট্রেন থামিয়ে একটি নতুন ট্রেনে ওঠার চেষ্টা করে। সিয়ক উ, সুয়ান এবং সিয়ং কিয়ং বেঁচে থাকা যাত্রীদের সঙ্গে শেষ মুহূর্তে দৌড় শুরু করে। বুসান পৌঁছানোর আগেই শেষবারের মতো সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইয়ন সুক নিজেও জম্বি হয়ে যায়, কিন্তু সে শেষ মুহূর্তে সিয়ক উকে কামড়ে দেয়। এটাই ছিল এই সিনেমার সবচেয়ে আবেগময় মুহূর্ত। সিয়ক উ বুঝতে পারে যে সে কয়েক মুহূর্তের মধ্যে তার নিজের মেয়ের জন্য হুমকি হয়ে উঠবে, তাই সে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করে। শেষ পর্যন্ত সুয়াং ও সিয়ং কিয়ং বেঁচে থাকে,
এবং তারা ধীরে ধীরে বুসান শহরে প্রবেশ করে। কিন্তু সামরিক বাহিনী সন্দেহ করে যে তারা সংক্রমিত, তাই তারা তাদের দিকে বন্দুক তাক করে রাখে। ঠিক সেই মুহূর্তে সুয়ান তার বাবার শেখানো গানটি গাইতে শুরু করে। এই গান শুনে সেনারা বুঝতে পারেন যে তারা সংক্রমিত নয় এবং তাদের বাঁচিয়ে নেয়। আর এই সিনেমার গল্পটি ঠিক এখানেই শেষ হয়ে যায়। কিন্তু প্রশ্ন রেখে যায়, যদি এই ভাইরাস সত্যি বাস্তবে ছড়িয়ে পড়তো, তাহলে কি আমরা এতটা মানবিক থাকতে পারতাম? আমাদের সমাজেও কি ইয়ন সুকের মতো স্বার্থপর মানুষ নেই? একজন বাবা কি তার সন্তানের জন্য শেষ পর্যন্ত এমন আত্মত্যাগ করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আপনাকে ভাবতে হবে, মানুষ কি সত্যিই ভয়ঙ্কর, নাকি দানবীয় পরিস্থিতি মানুষকে দানবে পরিণত করে? ইয়ন সাংহ তার অসাধারণ পরিচালনার মাধ্যমে শুধু জম্বি সিনেমাই নয়, বরং একটি আবেগময় এবং সামাজিক বার্তা সমৃদ্ধ মুভি তৈরি করেছেন। ক্যামেরার শেকিং এফেক্ট ও ফাস্ট কাটের মাধ্যমে উত্তেজনা বাড়ানো হয়েছে। ট্রেনের সংকীর্ণ পরিবেশ ও লাইটিং দিয়ে আতঙ্ককে বাড়ানো হয়েছে, যা এই মুভিকে অসাধারণ করে তুলেছে। আমরা জানি জম্বি সিনেমার ধারায় ট্রেন টু বুসান কেবল একটি সিনেমা নয়, বরং একটি আবেগ, এক ভয়ঙ্কর বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তবে যদি এরকম কিছু ঘটে, তাহলে কি আমরা আদৌ বাঁচতে পারবো? বন্ধুরা, একটা ব্যাপার ভেবে দেখুন, সিওল শহরে যদি সত্যি এমন ভাইরাস ছড়িয়ে পড়ে, তাহলে আপনি কি করবেন? বন্ধুরা, এই দুর্দান্ত সিনেমাটির কাহিনী ও বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনারা যদি এই রকম থ্রিলার, হরর আর সাইকোলজিক্যাল সিনেমার বিশ্লেষণ চান, তাহলে অবশ্যই ফিল্মফ্যাক্স বেঙ্গলের সাথেই থাকুন। আমি কৃষ্ণ আপনাদের জন্য আনছি দারুণ সব মুভির অজানা তথ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর মনে রাখবেন, সৃষ্টিশীল কন্টেন্টেই আমাদের আসল পরিচয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।